দুপুর 10টা বাজে গেল, তাও কিস্তি সারে আসার কোনো নাম গন্ধই নাই। বউ তাই বাড়িতে কান দিচ্ছে। আরে না ঘুমোতে ওঠে 10টার দিকে, আবার নাস্তা মাস্তা করে খাওয়া দাওয়া করে না। সারেকের কোনো টাইম টেবিল কোনো জ্ঞানই নাই। কম্পাউন্ডার আচ্ছা কিস্তি কালেকশন হলো? কয় টাকা হলো? 6-7 হাজার। আলহামদুলিল্লাহ, যাক ঈদের কালেকশনটা মোটামুটি জমে কি হয়ে গেছে। আপনি যেভাবে কিস্তি আদায় করেন ইনকে তো ডাকাতি আর ডাকাতি কর না। কে ডাকাতি কোষ কে রে? ডাকাতি কোষ কে? এটা তো অধিকার। কিস্তি আমাকে রে অধিকার দেওয়া লাগবে। ইউনিয়ন বোর্ডের চকিদারি খাজনা দিয়ে ট্যাক্স দেওয়া লাগে। আমরা কোনো মনে করতে কিস্তি আলাদা কিস্তি প্রতি মাসে পেইড না করলে তাকে জরিমানা হয়। এই শোন, কিস্তি লিবু না কে? কিস্তি লিবু না কে? বর্তমানে বাংলাদেশের 50% জরিপে দেখা গেছে অধিকাংশ প্রবাসী করে কি বাড়ির তত্ত্বা যাব বিয়ে করতে যায়। এই শালারা করে কি বিদেশ যে গরু খাটে কামলা দেয় আর বউ দেশত বস্তিকা ফুটানি মারে। মনে কর ইচ্ছে মতো 6 টাকা খরচ করবি, দোকানত যাবি 500 টাকা ভাঙ্গে ফ্লেক্সিলোড দিবি, হাজার টাকা মনে কর ওয়াইফাই বিল দিবি, এদিকে বাজার ঘাট করে যাতে অবস্থা। আর কিস্তির বিল, তারপরে তোর মনে কর ডিশের বিল, এলে তো মনে ঢাল টাকা ঢালতেছে। মসজিদের দান ধ্যান, মাদ্রাসা মাহফিলের দান ধ্যান, কিস্তি লেখা কাছে টাকা চাওয়ার আলি স্যার আমার টাকা নাই দেওয়া পারবো না। কি খবর চাস? এগুলোর থেকে আস্তে আস্তে মেয়া করে টাকা নেবো। অধিকার টাকা দিতেই হবে। ডাকাতি গোষ্ঠকে প্রয়োজনে বুলডোজার দেববাড়ি আক্রমণ কর্ম টাকা দেওয়াই লাগবে। দেখাই আর আসার কোনো নাম গন্ধই নাই। আর গান তখন আগে সবসময় মুরগির তারা বাতাস খায়। কিস্তির সদস্যরা কি আসছে রে? কে জানি। তুমি কি জানো হে? তুমি তো খাওয়া ছাড়া কিছুই পারো না। তোমার আমার অ্যাসিস্ট্যান্ট করছে কি জন্য? এলাকার লোকজনের খোঁজ খবর, আমার সদস্য টিম মেম্বারদের খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি আসার আগে হেমে আসলে হবেই। বাহ, এই কি ব্যাপার? এই ছোড়া ছোড়া এটা আমার অবস্থা ফ্যামিলি ভালো সাহায্য ভালো ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বস বস বস। স্যার আপনি কি রাস্তায় কোনো আসার সমস্যা আছে নাকি? আর কোনো সমস্যা নেই, বস। সমস্যা তো রাস্তা হয়নি, সমস্যা একই হলো এই জায়গায় কারেন্ট খরচ করছে। বাপের টাকার বিল হলে তো পড়া লাগতো না। পরের টাকা সরকারি বিল যে এই তো আরাম বলছে নঙ্গির তলে ফ্যান করে বাতাস খাচ্ছে। হায় রে জমিদার সব। এই ফ্যান খোল। সুপ্রিয় টিম মেম্বার, খবর নিয়ে যাও। সুপ্রিয় কিস্তির টিম মেম্বার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা এখানে বিভিন্ন লোন প্রদান কার্যক্রম করতে যাচ্ছি। এখানে আমাদের আছে বিধবা লোন, বেকার লোন, যুব লোন সহ এলাকার আবাল বৃদ্ধ বনিতা সহ কৃষক শ্রমিকদের লোন বিতরণ করা হবে আজকে। তো যারা আপনারা আমাদের কাছ থেকে লোন নেবেন অবশ্যই তাদের বায়োডাটা সহ এবং তাদের সামগ্রিক ইনফরমেশন সহ এখানে প্রমাণ বৃত্তান্ত আপনারা পেশ করবেন এবং নির্ধারিত টাকা অনুসারে আপনাদের নির্ধারিত অঙ্ক অনুসারে আপনাদেরকে লোন দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রথমে কি আসছেন লোন নিতে একটু দয়া করে নাম জানাবেন। যিনি প্রথমে আজকে লোন গ্রহণ করবেন আমি সেই গ্রাহককে এখানে ডাকছি, আপনি চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্যার মোহাম্মদ ইমরান হোসেন। ও ইমরান হোসেন। আচ্ছা ইমরান সাহেব, আপনি কি বিষয়ে লোন নিতে চাচ্ছেন যদি একটু আমাকে বলতেন? স্যার আমি তো মেলা দিন ধরে আমার বান্ধবী গুলো ঘুরবে যাই, তা ভাবছি এবার আমার বান্ধবী গুলো কুরবানি এবার ঘুরবে যাবো। আমার বাপ তো আর আমার কেনা পয়সা দেয় না, তা আপনাদের থেকে লোন নেব। স্যার আমার তো 1 লাখ টাকার মতো লাগবে। ওই 3-4টা বান্ধবী আছে, তাহলে রেস্টুরেন্টে যাবো, যে ওই চা পান আইসক্রিম খেলামো আমার ঘরময়। ও হো, জয় মাদারি জয়। বাপ রে বাপ, বাঙালি ভাত বাচ্চা না বান্ধবী খেয়ে রিসোর্টে পিকনিক করবে যাবে, লোন নিচ্ছে কিস্তি লাগার টাকা। বাবা বান্ধবী ফেরত নিয়ে আইসক্রিম খেলেন, রেস্টুরেন্টে ঘুরবেন, কফি খাবেন, বার্গার খাবেন, পিৎজা খাবেন, আরো কত কি দেখবেন। চোখে চোখে সব নীল নীল পুরীগুলো দেখবেন। আর সেই জন্য বাপি টাকা দেয় না দেখে আমার কাছে হচ্ছে লোন চাবা। ঠিক আছে, আপনার লোনের বন্দোবস্ত করতেছি। আপনি একটু সাইডে আসেন, বসেন এখানে। পরবর্তী লোন গ্রহীতা গ্রাহককে যদি আমার সামনে আসেন। আর আপনার কফি
তুই কি লোন দিতে যাচ্ছি নাকি যেটা কিছু নিয়ে আইয়ে কফি পরে খাচ্ছি পরবর্তী লোন গ্রাহীতা গ্রাহককে চলে আসেন। আসসালামু আলাইকুম। দেখুন স্যার কি ছাড়িক সাহেব আপনি ভালো আছেন তো? হ্যাঁ, তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটু লোন লাগবে। তো কি বিষয়ে লোন? একজন তো এক গ্রাহক তো আগে তো বলে গেল তার বান্ধবীকে নিয়ে রেস্তোরাঁয় ঘুরতে যাবেন, সেই জন্য নাকি বাকি টাকা দেয় আমার কাছে লোন নিতে আসছে। তা আপনার বিষয়টি একটু যদি জানতে চাই। আমরা না কুরবানি দেবো তো, কুরবানি দেবো তো, এই জন্য একটু লোন নেবো। আপনি কুরবানি দিলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো কি কুরবানি দিলেন? দেশি বলো না দেশি আরে না ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান আরে না ফিলিপাইনের ওই ছাগলগুলা কোনটা? আমার তো আবার বলদ গরু পছন্দ হয়, তা বলদ গরু কিনতে চাইছিলাম 2000 টাকা। Thank you. আপনার মতো গ্রাহক আমাদের দরকার। ভবিষ্যতে আপনারা জাতির ভবিষ্যৎ উন্নয়ন করবেন। আপনাদের দিয়ে ডক্টর ইউনূস সাহেব যে ব্র্যাক ব্যাংক যে আপনার সুদের কারবারি শুরু করেছিল, আপনারা এখন গ্রাহক আমাদের দরকার তো এই জন্য সুদের কারবারি করার জন্য। তার বসেন, আপনার আপনাকে পরে কথা বলছি আপনার সাথে। পরবর্তী লোন গ্রহীতা গ্রাহককে যদি একটু আসেন, আপনার চাঁদ মুখ করে একটু দর্শন করতে চাই। চলে আসেন। এই কফি খাবেন না ওই এই তো কফি রাখ আগে। যে সব গ্রাহক স্যার? কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রাকিব সাহেব আপনি কি বিষয়ে মানে আপনি কি বিষয়ে এই লোনটা নিতে যাচ্ছেন যদি একটু বলতেন ভালো হতো না? আপনার লোনের কারণ এবং লোনের পরিমাণটা যদি একটু বলতেন আমি একটু উপকৃত হতাম। স্যার আমার তো দুটো বউ আর একটা তালাক দেওয়ার যাচ্ছে, ব্যাগি দেওয়ার যাচ্ছি। তো তালাক দিলে 5-6 লাখ টাকা লাগবে, এই যে আপনার কাছে লোন নেবার আসি। এইরকম গ্রাহক আমাদের দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি একটু কপি খান প্লিজ, কপি খান। এই ভালো লাগে কপি নাই। মাদারির বাচ্চা বলে কি রে? মাদারির বাচ্চা বলে কি? এই মানুষ বিয়ে করার জন্য আমার কাছে লোন চায়, আর আমার 2 খান বিয়ে করতে একখান তালাক দেবে, একটা ব্যাগি দিবি, সেই জন্য আমার কাছে লোন চাওয়া যাচ্ছে। আপনার সাথে পরে কথা বলছি স্যার প্লিজ। এটা দেওয়াই যাবে না। এই কি 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 সমস্যা কি? কপি তো ভালো করে বানিয়ে করলেন। আমার এই পোষা কপি ঘুটে না লাগে, আমাকে শিখেন দিয়ে কাজ দিয়ে শেষ করা যায়, তাতে করে দেখেন না আমার কোনো নেতা। জি সম্মানিত গ্রাহক, আমাদের লোন দেওয়ার প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি। জি পরবর্তী কোনো লোন গ্রাহীতা থাকলে আমার কাছে অবশ্যই আসতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। চলে আসুন, নিঃসংকোচে চলে আসুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছো তুমি? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার নাম জানো কি? মামুন। ও, মামুন আছে। আচ্ছা মামুন সাহেব, আপনি কি বিষয়ে লোন চাচ্ছেন? একদম তো মনে করেন দেশি বড় কিনবে, দেশি আরে পছন্দ হয়েছে। দুই বিয়ে করতে একটা তালাক দিয়েছে আর একটা বাকি দিয়েছে, সেটা লোন চাওয়া যাচ্ছে। আর একজন নাকি বান্ধবী নিয়ে রিসোর্টে ঘুরবে যাচ্ছে, সেই জন্য লোন চাওয়া যাচ্ছে। তা আপনি কি বিষয়ে একটু লোন নেবেন যদি আপনাকে আমি আর কি কথা বলবো স্যার? আমার বাড়ি থেকে বিয়েই দিচ্ছে না, তাই রাগ করছি, এবার পালিয়ে যা বিয়ে করবো, সেই জন্য নিচে কামড়া লাগবে। আমার মরণ হয় না গেল, আমার মরণ হয় না গেলে, মরণ হয় না গে। এত বছর বয়সে একটা বিয়ে করে পারলাম না, আর কোট থেকে কোথায় সব গ্রাহক আছে, কেউ বিয়ের জন্য লোন চায়, কেউ তালাক দিয়ে লোন চায়। আচ্ছা সত্যি এরকম তখন মনের উদ্দেশ্য কি? বললে কোয়া যায়, বললে বাপ, বললে কোয়া দেবে না। বেশি লজ্জা থাকা ভালো না, বেশি লজ্জা থাকলে কিন্তু করে খাবার পাবে না ভবিষ্যতে। স্যার আপনি আমাকে লোন দেন 1,10,000 টাকা, তারপরে 2 জনে ভাগাভাগি করে আমি আমার বউকে ঘুরবে যাবো না, আপনি কি ওই টাকাটা দাফন করে নেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম সুশীল চিন্তাশীল লোক আমাদের সমাজে দরকার আছে। আপনি আবার বলতেছেন যে কিছু টাকা লোন দেন, মানে 10 লাখ টাকা লোন। 10 লাখ টাকা 10 লাখ টাকা, তাই না? মানে 10 লাখ টাকা হাতের মোয়া, বেশি যে নাকে নাক ঝাড়লাম আর সেখানে সাথে বলবো এরকম টাকার বিষয়, তাই না? তো 10 লাখ টাকা এরকম বিষয় যে আপনি অর্ধেক টাকা আপনার, অর্ধেক টাকা আমার, আপনি বউকে ঘুরবে যাবেন আর আমি তুলসী পাতা, আমি মশা দিয়ে স্টেশনে কয়েল দেবো থাকি, তাই তো? এই এগুলো হবে কেমনে মেয়ে? টাকা কি আমার কাছে গোটা নাকি?
আপনি চাকরি দেন কিসের জন্য? আপনি টাকা দেবেন না সরকার টাকা দিবি কোনটা? আপনাকে কোনো কিছু দেবনি। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনার বড় লোন দেওয়াটাই আমার অপরাধ হয়ে গেছে। এখন কি করা লাগবে তাই এখন? করেন তো। আপনি টাকা কিছু দেবো না, আপনি যা পারেন করেন, আমি আমার বউকে বলে আমার টাকা দেবো। আল্লাহ, আজব আজব গ্রামের খবর আছে। তো মামুন সাহেব, আপনি যে বিষয়ে লোনটা চাচ্ছেন, তো আপনি কি প্রতি মাসে কিস্তিটা শোধ করতে পারবেন তো? হ্যাঁ, দিলে তো ধোয়াই যায়, যদি নাই ধোয়া পাইলে আপনার বাচ্চা কিনে দেবনি মাগনা মাগনা। এই নিয়ে মাগনা মানে কিসেন দেবেন, মানে তার মানে কি? আমার বাড়ি ছেলে পিয়াদারা পাইপ পিয়াদার কাজ করে, যে চাকর বাকর কাজ করে, ছেলেটা আমার আপনার যোগ্যতার সমতুল্য নয়নি। ওগুলোকে আমি মানে প্রতি ঈদের যে জুতোগুলো কিনে দিই, ওই একটা জুতো বিক্রি করতে আপনার গোটাল পাড়ার মার্কেট হয়ে যাবে নিয়ে। আর জমি করেন না, বসেন না, বাস আজ পর্যন্ত আমার টাকাই দিবার কথা না চাকরি কিসের টাকা চলবে? আপনি আমার চাকরি করুন কিসের টাকা চাচ্ছ? আপনার পিছনে দেখলে ঘন্য এতদিনে 1 টাকা দেননি এই 10 মাস দিন যে আমার টাকা দে তুমি যে আমার পেছনে ঘুরতেছো, সম্মান কার বাড়িতে? আমার বাড়িতে তো বাড়িতে। এই সম্মানের দাম কে দিবি রে? কিস্তি আমার পিছনে ঘুরলে সম্মান বাড়ে না, তুই তো আমার পাশে মনে থাকে থাকে ভ্যান সিগারেট খাস, লোকজন চশমা মারে ঘুরে বেড়াস, তোর সব মানে ওই স্ট্যাটাস থেকে আসে। ওরে আমি শুনবেন চাই না যদুল আজকে আমার টাকা দেন সামনে 17 তারিখে কুরবানি ওই ঈদত আমার আরেকটা চশমা কেনা লাগবে না হলে আপনারটা দেন কোনো টাকা তো দেওয়ার পারবো না, তোর বইয়ের ভাতা লই দেওয়া পারবো না। তুই কেমনে চলিস তোলে আমার দেখার বিষয় না, আমি তোর ভাতা গুতো দেওয়ার লোন দেওয়া পারবো না। আপনি কি ভাবছেন ওরা টাকা নিবি আবার খামি আনছি আজকে তোকে মাস্টার পারবার নিয়ে যাচ্ছে কম্পিউটার জন্য। মাস্তানের বড়টা এই এত বড় শব্দ মার। এই আমাদের করা লাগবে না কত সোনা টাকা দিতে পারবো? আমি তো টাকা সময় আছে আমি শিখে দিছি টাকা তো আমার বড়, আমি কোনো কিছু দিতে পারবো না। টাকা দেওয়াই লাগবে কিছু আজকে আমার টাকা দেওয়াই লাগবে ঠিক করা লাগবে না আমাদের। কিসে প্রতিদিন ভাগ করে আসেন বন্ধ? ভাই 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 আমার ভুলে গেছে, ভাই ভাই আমার ভুলে গেছে, ভাই ভাই ফোনে আমার কাছে, ভাই ভাই আমার ভুলে গেছে, আমি দাও না, আমি দাও না, ভাই ও মা 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 বাদ দে। বাবা 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 কিসে জানি করবো না, বাবা 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 আমার বাবা আমার ভুলে গেছে। ভাই ভাই হাত দিয়ে আপনি কি হাত ধর ভাই 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 মারে না ভাই ভাই আচ্ছা দিলে তো এবার আসো ভাই 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 আমার ভুলে গেছে ভাই, আজ আমি করছি ঈদের বলে তুই কিস্তি দিচ্ছ না দেখাতে ভাই বক করি বলতেছি তোর কুরবানি দেওয়ার ভাই শোনেন কথা বলি আচ্ছা ডাক্তার ইউনুসের সাথে কথা হলো, আপনাকে সব কিস্তি শোধ হয়ে যাবে। ডাক্তার ইউনুস বিদেশ থেকে লাখ লাখ টাকা লিখছে, আপনাকে বউ ভাতা বিধবা ভাতা ফকিন্নি ভাতার থেকে শুরু করে সব ন্যাংটা ভাতা সব দেওয়া হবে। সেটা ঈদ পর দিয়ে আমরা কি করবো? আমি তো প্রত্যেকে 50 লাখ টাকা পাইবে এতদিন ধরে টাকা আমি ভাড়া করছি 6 লাখ টাকা দিয়ে দর্শক মন্ডলী যারা এই দেখেন আপনারা তো এনজিও চাকরি করেন, খবরদার এরকম আপনারা তো টাকা পয়সা জানি ভালো, সবাই ভালো আলহামদুলিল্লাহ, সবার চাকরি জীবন সুখে কাটুক, সবাই তার চাকরি পজিশনে আপনারা ভালোভাবে দায়িত্ব পালন করেন। খবরদার আমার মতো দুর্নীতি দান করেন না, তাহলে বুঝতে পারতেছেন এই যে মামুন, এই যে রাকিব, এই যে সাদিকুল, এই যে ইমরান, এই যে সিয়াম যেভাবে আমাকে পিটাচ্ছে, আপনাদের পরিণাম কিন্তু বাস্তবে তাই হবে। ঠিক আছে না ভাইরা? ওইদিকে বলেন ঠিক আছে না? সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, শুভেচ্ছা, বেশি বেশি